কৃষি প্রধান এদেশে জিডিপির 13% অবদান কৃষি খাতের, যেখানে মোট শ্রমজীবীর 44.41% প্রত্যক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। ফলে কৃষি ঋণের পরিমাণ বছর বছর বাড়বে, এটা অনেকটা প্রত্যাশিতই। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে 2025-26 অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করা হয়, যা গত অর্থবছরের তুলনায় 2.63% বেশি। স্বল্প সুদের এই ঋণের 55% শস্য ফসল খাতে, 13% মৎস্য ও 20% প্রাণী সম্পদ খাতে বিতরণ করতে হবে। আতঙ্কের কিছু নাই, সবার আমানত নিরাপদ পাবে, আসল নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। এখানে সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নেবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই, ডিপোজিটাররা নিশ্চিন্তে থাকতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দিই, আমদানি করতে দিই। আরে বাবা, দামটা আগে থেকে তো আমি ছেড়ে দিতে পারি। দুর্বল ব্যাংকের একীভূতকরণ চলমান প্রক্রিয়া, আমানতকারীদের চিন্তার কারণ নেই জানিয়ে তিনি বলেন, সরকার তাদের সব দায়িত্ব নেবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।